হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজ খুব গরম পড়েছে, তাই না? তুমি কি সুখী ছিলে? তুমি সুখী ছিলে না? তাহলে এই ধরনের কিছু কোয়েশ্চেন, এই ধরনের কিছু বাংলায় সেন্টেন্স, বাংলায় বাক্য আমরা ইংলিশে কিভাবে করব। আমরা ট্যাগ কোয়েশ্চেন দেখেছি। ট্যাগ কোয়েশ্চেন এইভাবে, অর্থাৎ যদি সেন্টেন্সটা হ্যাঁ থাকে তো বা পজিটিভ থাকে তো ট্যাগে হয়ে যায় নেগেটিভ। এই এই ধরনের অনেকটা এই ধরনের সেন্টেন্সগুলো একে টেল কোয়েশ্চেন্স বলা হচ্ছে। চলো আমরা দেখে নিই। এখানে হচ্ছে ইন্টারোগেটিভ কাম নেগেটিভ। আমি জিজ্ঞাসা করছি, এখানে একটা ছোট্ট করে নাও আছে। চলো আমরা দেখে নিই সেন্টেন্সগুলো কিভাবে আমরা বাংলাগুলো থেকে ইংলিশ করব। চল দেখে। আজ খুব গরম পড়েছে, তাই না? কি লিখবো আমরা? ইটস হট টুডে, isn't it? It's hot today, isn't it? তাই না? Isn't it? It's hot today, isn't it? আজ খুব গরম পড়েছে, পড়েছে না বা তাই না? ওরা ছাত্র নয় কি? ওরা ছাত্র, they are students, they are students, aren't they? aren't they? দেখেছো, অনেকটা আমি ট্যাগ কোয়েশ্চেনের উপর তোমাদের বেশ কিছু ভিডিও, দুটো তিনটে ভিডিও দিয়েছিলাম। অনেকটা এই ধরনের, একটু ডিফারেন্স আছে। দে আর স্টুডেন্টস, aren't they? এখানে দেখো আছে তারা ছাত্র, তারা ছাত্র নয় কি? তাহলে আমরা ট্যাগ থেকে এটা একটুখানি আলাদা। তাহলে এই ধরনের যখন বাংলা কোয়েশ্চেনগুলো আমরা দেখবো, বাংলা বাক্যগুলো আমরা দেখবো, এই যে তাই না, এই তাই নাটা কি? isn't it? Understood? ওরা ছাত্র নয় কি? they are students, aren't they? আর যখনই তোমরা এই যে এইগুলো এই ধরনের লিখবে, আর নট আমরা বসাচ্ছি, তখন কিন্তু ইজ নট না, isn't, আর নট না, aren't, would not না, wouldn't, will not না, won't। ওকে, তুমি আমার, তুমি আসবে, আসবে না, তুমি আসবে, you will come, won't you? you will come, তুমি আসবে, আসবে কি? কি আসবে না? won't you? আপনার যাবার দরকার নেই, আছে? আপনার যাবার দরকার নেই, you needn't go there, need you? you needn't go there, need you? you needn't go there, need you? তাহলে আমরা বুঝতে পারছি ঠিক এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখবো। আমি সাইকেল চালাতে পারি, পারি না? আমি সাইকেল চালাতে পারি কি? আমি পারি না? আমরা এভাবে বলি না, আমি সাইকেল চালাতে পারি। আমি কার চালাতে পারি কি? আমি পারি না? তাহলে আমি সাইকেল চালাতে পারি, I can ride the cycle, can't I? Understood? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখবো, দেখো আমি তোমাদের আগেও দেখিয়েছি যে কিভাবে আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে, একটা আলাদা প্রসেস, সেই প্রসেসটা দেখিয়েছি। তারপর তোমাদের আমি ট্যাগ দেখিয়েছি। ঠিক এই ধরনের কোয়েশ্চেনগুলো অনেকটা ট্যাগের মধ্যেই, হয়তো কোথাও কোথাও একটু ডিফারেন্স আছে। I can ride bicycle, can't I? তুমি রামায়ণ পড়েছো, পড়োনি কি? তুমি রামায়ণ পড়েছো, পড়োনি কি? তাহলে ইউ, তুমি রামায়ণ পড়েছো, you have read Ramayana, you have read the Ramayana, haven't you? you have read the Ramayana, haven't you? তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে যখন এই ধরনের বাংলা বাক্যগুলো থাকবে আমরা কি বলবো। ঠিক আছে, you have read the Ramayana, haven't you? তুমি কি পড়োনি? তুমি কি পড়েছো? তুমি কি পড়েছো? have you? তুমি কি পড়োনি? haven't you? আন্ডারস্টুড? বুঝতে পারছো? অনেক সহজ, শুধু একটুখানি মাইনিউটলি এগুলোকে ফলো করা আর জাস্ট প্র্যাকটিস করো।
তোমরা যে ধরনের আমি তোমাদের আগে দেখিয়েছি যে কিভাবে তোমরা ছোট ছোট বাক্যে সেন্টেন্সগুলো তোমরা বাক্যগুলোকে ইংলিশে তৈরি করবে, কিভাবে বলবে, জাস্ট আগের দিন আমি তোমার এই ধরনের সেন্টেন্সগুলো দেখিয়েছি। চলো আরো কিছু সেন্টেন্স দেখি। সে ইংরেজি শেখেনি, সে ইংরেজি শেখেনি, সে শেখেনি, সে অথবা হি hasn't learned English, has she অথবা he, has she অথবা she অথবা he hasn't learned English, সে ইংলিশ শেখেনি। সে কি শিখেছে? has she বা he she, has he বা has she, understood? তুমি সুখী ছিলে, তুমি সুখী ছিলে না, তুমি সুখী ছিলে না, ছিলে কি? আর যদি বলে তুমি সুখী ছিলে, ছিলে না কি? তুমি সুখী ছিলে না, you were not happy, you weren't happy, were you? যদি বলে তুমি সুখী ছিলে, you were happy, weren't you? তুমি কি সুখী ছিলে না? আর তুমি সুখী ছিলে না, you weren't happy, were you? তুমি কি সুখী ছিলে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশে লিখবো বা বলবো বলার জন্য এই ধরনের সেন্টেন্সগুলো খুব খুব ইম্পর্টেন্ট, কারণ খুব শর্টলি এই ধরনের ইংলিশগুলোকে আমরা বলতে পারি বা আমরা লিখতে পারি। অবশ্যই আশা করি তোমরা ভিডিওটাকে দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা বাই।